ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না? মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে, আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে। ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবার একাই বাব্বু দোয়া করিও আমি লেখাপড়া করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবে, ডাক্তার আর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া, একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে, নিজের ঘুমের চিন্তা করে না, খানার চিন্তা করে না। ও সন্তানেরা, ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো সম্ভব না। কিসের বাহাদুরি করো রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। কোন দিন আজরাইল এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না। তওবা করো আর মনেরে বুঝাও, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন? তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারবা না কেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। তো সুলাইমান নবী সিংহাসনে চলতেছেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে 9 মাইল উপরে সিংহাসন। হঠাৎ করে সুলাইমান নবী জমিনের এক পিপিলিকার আওয়াজ শুনলেন 9 মাইল উপর থেকে। ঘটনা আপনারা জানেন, সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে কানে শুইনা সিংহাসনকে বললেন, সিংহাসন জমিনে ল্যান্ড করো, জমিনে ল্যান্ড করো। সুলাইমান নবী মুস্কি হাসলেন, পিপিলিকার ঘটনা শুনাইলেন। সিংহাসনের মধ্যে হুদহুদ নামের পাখি, তাকে পানির দায়িত্ব দেওয়া ছিল। ও নাক মাটিতে স্পর্শ করলে বলতে পারতো এখানে পানি আছে। সুলাইমান নবী জিনদেরকে বলতেন পানি উঠাও, অজু করবো, নামাজ পড়বো। মিটিং চলতেছে, হুদহুদ একটু উপরে ঘুরতেছে। নামাজের সময় নামাজ পড়বেন, পানির তালাশের জন্য হুদহুদকে ডাকলেন, দেখে হুদহুদ নাই। এই হুদহুদকে না পেয়ে সুলাইমান নবী যে শব্দটা ব্যবহার করলেন, এই কথাটা এখানে আমি বলবো। সুলাইমান নবী হুদহুদকে না পেয়ে যে শব্দটা উচ্চারণ করলেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ। সুলাইমান পয়গম্বর বললেন, আমার কি হলো, আমি হুদহুদকে দেখি না কেন? মালিয়া, আমার কি হলো, হুদহুদকে দেখি না কেন? রাজনীতি কাকে বলে শিখায় গেছে ইসলাম। এখন তো রাজনীতি নাই, দুর্নীতি আছে। কিসের রাজনীতি? দুর্নীতি। ওয়াজের স্টেজে রাজনীতি চলবে না, মসজিদে চলবে না, সবাই বলে না। কিন্তু বাংলাদেশে এই ধর্ম নিয়ে রাজনীতি বেশি করে কারা? চান্দাবাজার, ধান্দাবাজার। মানে হুজুর কিছু করতে পারবে না, সে মূর্তির মতো থাকবে, আর সব আকাম সাকাম সব অন্যেরা করবে, বাধা দেওয়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করে। সুলাইমান পয়গম্বর যে পয়েন্ট আউট করলেন, কোরআনের শব্দ মালিয়া, আমার কি হলো? মসজিদে মুসল্লি নাই, আমরা হুজুরেরা বলি সভাপতি আসে না কেন, তার কি হলো? সুলাইমান নবী শিক্ষা দিলেন, হুদহুদকে দেখি না কেন, আমার কি হলো? এমপি, মন্ত্রী, সরকার, প্রধান উপদেষ্টা, গোষ্ঠী শুদ্ধা সবাই যদি বলে
আমার কি হলো যে ঢাকা উত্তরার স্কুলের ছাত্র মরে গেল, আমার কি হলো? আমার কোন অপরাধের কারণে আমার সন্তান মারা গেল, আমার কোন অপরাধের কারণে আমার স্ত্রী কষ্ট পায়, আমার কোন অপরাধের কারণে আজ দেশবাসী কষ্ট পায়। আমার কি হলো যে দেশের মানুষ আমার কথা শুনে না? আমার কি হলো যে আমার এলাকায় অশান্তি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এজন্য বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। আসল হিসাবের আগে নিজের হিসাব মিলায় নাও। আসল হিসাব যেদিন শুরু হবে ওদিন আর কোনো পাগলামি চলবে না। শিশু বাচ্চার গুনাহ নাই, ও কষ্ট পায় কেন? মা বাবার গুনার শাস্তি। দেশে অশান্তি কেন? আমার কারণে। আমি মানুষকে বয়ান যা দেই সে বয়ান আমি আমল করি না। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আমার কলিজার কোমলমতি শিশু, কিশোর, যুবক, মা বোন, গার্ডিয়ান যারা গতকাল দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেন। যারা এখনো অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ শেফা দান করেন। পরিবারের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ ধৈর্য ধারণকারী বানায় দেন এবং যে যাকে হারিয়েছেন আল্লাহ তার সান্ত্বনার জন্য তার থেকে উত্তম নিয়ামত দান করেন। আল্লাহ মুসিবত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন। আগুনের গজব, আগুনের গজব। আল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ আছেন, আমরা সুস্থ আছি, এটা বড় নিয়ামত। অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতার মূল্য কত। বাচ্চা আগুনে পুড়ে গেছে, পোশাকটা পর্যন্ত চামড়ার সাথে গলে গেছে, দৌড়াচ্ছে পোশাক নিয়ে বাচ্চা নিজে, একটা গাড়ি খুঁজতেছে, গাড়িওয়ালারা নিতেছে না। হসপিটালে যাবে, বাচ্চা কাঁদতেছে, সহ্য করা যায় না আগুনের পোড়া। একটা বাচ্চা কানলে সহ্য করা যায় না, বড় কেউ কান্না করলে একটু ধৈর্য ধারণ করা যায়। আজকে অনেকে সাংবাদিক মিডিয়ায় দেখাইছে যে ওর সেই টিফিন পড়ে আছে, খানা পড়ে আছে, ব্যাগ পড়ে আছে, বাচ্চা নেই। নির্মম ইতিহাস। ঘরে 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 অপরাধ চলতেছে। মা অপরাধ করে, বাবা অপরাধ করে, ছেলে মেয়ে অপরাধ, ঘরের মধ্যে সারা রাত মোবাইলে জেনা করে, জেনা করে, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারাটা রাত ঘরে ঘরে চলতেছে। যেই পরিমাণ গুনাহ চলে সারা রাত ঘরে ঘরে, এতে তো ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল, সেই পরিমাণ আসে না কেন? একমাত্র রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আসে না। কিন্তু কপাল খারাপ, চিনলাম না সে রহমতের নবীকে। যদি চিনতাম তাহলে এখানে তো সব রসুলের আশেক, সবাই আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাকে আমার দাড়ির জন্য বয়ান করতে হবে কেন? টুপি মাথায় দেওয়ার জন্য আপনাকে নতুন করে বয়ান দিতে হবে কেন? আমিও যে আল্লাহর গোলাম, আপনিও সে আল্লাহর গোলাম। আমি যে কোরআন মানি, আপনিও সে কোরআন মানেন। আপনাকে দাড়ির জন্য বয়ান দিতে হবে কেন? বরং আপনি দাড়ির জন্য বয়ান দেওয়ার পরেও আপনি মানেন না, বলেন না রাখলে অসুবিধা কি? আপনার ঈমান এত দুর্বল হয়ে গেল? সমস্ত উলামায়ে কেরাম দিন নাই রাত নাই, 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত উম্মতের পিছনে দৌড়ায়। নিজের ছেলে মেয়ে, পরিবার, বাড়ি ঘরের কোনো চিন্তা নাই। ইমামতি থাকবে না থাকবে না টেনশন নাই, উম্মত নিয়ে পাগল।
উম্মতের জন্য, এই জাতির জন্য আলেম ওলামা যেই পরিমাণ মেধা, যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ সময় ব্যয় করেন আর কেউ করেন। যারা করে ওরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থের জন্য, নিজের চেয়ার ঠিক রাখার জন্য। আলেম ওলামারা নিজের চেয়ার চায় না, উম্মত চায়, কারণ তাদের দিল রসুলের মোহাব্বতে ভরপুর। এই জন্য আমি উদাহরণটা এভাবে দেই, সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন পায় 20,000 টাকা। কিন্তু একজন মসজিদের ইমামের ডিউটি কত ঘন্টা বলেন? বলেন, সত্য কথাটা বলেন। 24 ঘন্টা, বেতন কত? বলেন তো কত বড় জুলুম হচ্ছে। সরকারি বেসরকারি ডিউটি করে, চাকরি করে 8 ঘন্টা, বেতন 20,000, টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পড়ে থাকে। আর একজন ইমাম 24 ঘন্টা মসজিদ মাদ্রাসায় মেহনত করে, আলেম ওলামা, বেতন 5,000, তাও ঠিক মতো দেওয়া হয় না। মসজিদের সভাপতি দেন কত? বলে 100 টাকা, সেক্রেটারি 50, বেশি দেওয়া যাবে না, তাহলে সভাপতির সাথে বেয়াদবি হবে। এই 100 টাকা বেতন দিয়া ইমামকে গোলামের মতো ব্যবহার করে, রিমান্ডে রাখে ইমামকে, রিমান্ডে। এক বেলার নামাজে না থাকলে জবাব দিতে দিতে দফা ঠান্ডা হয়ে যায়। রিক্সা ড্রাইভারও ধমক দেয়, হুজুর ছিলেন না, গেছিলেন কই? ইমাম সাহেব বলে, কে তুমি আমাকে ধমক দাও? বলে, আমি রিক্সা ড্রাইভার। পাওয়ার কি? বলে 5 টাকা বেতন। এই পাওয়া। এগুলো কেন হচ্ছে? কাকে আপনি দোষ দিবেন? আমি যদি আপনাকে এই আঙ্গুলের টিপ না দেই, তা আপনি তো আমার নেতা হতে পারবেন না। তাহলে টিপ দেওয়ার আগে হিসাব করেন কাকে নেতা বানাবেন। জালেমকে, দুর্নীতিবাজকে? মুরগি আমানত রাখবেন শিয়ালের কাছে, আর যদি বলেন মুরগি পাইলাম না কেন? জুতার বাড়ি শিয়াল পাবেন আপনি? কথা বলেন না কেন? শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চরিত্রহীনের কাছে দিলে তো তাই হবে। চরিত্রহীন, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, এর হাতে যদি মাদ্রাসার চাবি থাকে, সে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। এর হাতে যদি মসজিদের নেতামি থাকে, মাস্তানি থাকে, মসজিদ ধ্বংস হয়ে যাবে। সিলেটের মানুষ তো এটা পারে না। আমরা সিলেটের মানুষকে মাথার মুকুট মনে করি শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাইর কারণে। কিন্তু আপনাদের হালাত কি? কাকে টিপ দিবেন হিসাব আগে মিলিয়ে নেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাবের আগে নিজের হিসাব মিলিয়ে নেন। আল্লাহ সবাইকে মাফ করেন। শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েন না, নিজের ক্ষতি টেনে আনবেন না, খবরদার। ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন, অনেক দূর প্রোগ্রাম, ভাবতেই পারিনি এত দূরে, এত ভেতরে। 7 ঘন্টা একটানা গাড়িতে বসে। আমি অসুস্থ মানুষ, অনেক অসুস্থ। ওয়াদা রক্ষার জন্য আসলাম, 2 রাকাত মাত্র ফরজ নামাজ পড়লাম, আবার খাওয়ার জন্য নিল আরো ভিতরে। তারপর আপনারা ধৈর্যের পরিচয় বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে কিছু নাই, আল্লাহর কাছে অভাব নেই। আপনাদের দিলের নেক তামান্না আল্লাহ কুদরতের দ্বারা পূরণ করে দেন। আল্লাহর কাছে কিছু পাই না পাই, অন্তত হেদায়াত পেয়ে যায়। বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, সব আছে, হেদায়াত নাই, কিচ্ছু নেই। আর বাড়ি গাড়ি কিচ্ছু নাই, হেদায়াত আছে, সব আছে। কি আমাদের হুজুরদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, সম্মান আছে না নাই? বলেন বলেন। করোনা, স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কোরআনের ফ্যাক্টরি বন্ধ হয় নাই। কুলাঙ্গারের বাচ্চা মাস্ক লাগায় বসে আছে, করোনা বাবারে ধইরা ফেলছে, কাছে যায় না, মরার ভয়।
শিক্ষিত কুলাঙ্গার একটা না ট্রিপল মার্কস লাগাইছে, মরবে না। সেই সময়ের ইতিহাস, আমার দেশের টুপিওয়ালারা সেই করোনার লাশগুলো নিজ হাতে নিয়ে কাঁধে ধরলেন, গোসল করাইলেন, কাফন পড়ালেন, জানাজা পড়ায় কবরে রাখলেন। একজন হুজুরও করোনায় মরে নাই। এই জাতির যুবকদেরকে বলছি, এই জাতির জন্য নিঃস্বার্থ কলিজার আপন বন্ধু ওলামায়ে কেরাম সারা নিঃস্বার্থ আর কেউ না, আর সব স্বার্থপর। আল্লাহ ইমাম সাহেবের এত কিছু কষ্ট দেয়, এত কিছু করার পরও কোনোদিন বরদোয়া করে না, কলিজা দিয়ে দোয়াই করে। আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রুগীরে সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, চাকরি ব্যবসা যারা করে বরকত বাড়াও। এই দোয়া তো আর কেউ করে না। জাতির কল্যাণে চোখের পানি ফেলে ওলামায়ে কেরাম, আর এই মানুষগুলো পদে পদে আলেমদের সাথে গাদ্দারি করে, বেয়াদবি করে। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে আমি কিছু আলোচনা করব। সেই নিয়তে সূরা আলে ইমরানের এক আয়াত, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আপনাদের ধৈর্যের উপরে তৌফিক দিবেন কে? আল্লাহ। ঢাকাতে বৃষ্টি, এজন্য আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরণ লাগবে নি, কথা বলেন না কেন? আল্লাহ সতর্কবাণী করে দিলেন, এই মুমিন, মুসলমান না হওয়া পর্যন্ত মরণের বিছানায় যাইও না, মৃত্যুবরণ করিও না। রহমতের নবী বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, রেডি থাকো। নবীজি হাদিসটা শুনাইলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর? নবীজি বিস্তারিত বলতে থাকলেন, দায়িত্বশীল কে? বলে অধীনস্থদের যিনি গার্ডিয়ান, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের উপরে দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, প্রত্যেক শিক্ষক ছাত্র ছাত্রীদের জন্য দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল। কমিটি না, এই মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম এবং খতিব। তা কমিটি কেন? কমিটি দায়িত্বশীল বিল্ডিং এর। কিসের? বিল্ডিং সুন্দর করবে, ফ্যান লাগবে, এসি লাগবে, ইমামের বেতন বাড়ানো লাগবে, এই কাম কমিটির। মুসল্লিদের দায়িত্ব উম্মতের উপর, মুসল্লিদের দায়িত্ব আলেম ইমাম খতিবের উপরে। কিন্তু ওই যে একটু আগে বললাম, ইমাম খতিব কি দায়িত্ব পালন করবে? কমিটি পুরাটা দায়িত্ব নিয়ে বসে আছে, ইমামকে জিম্মি করে রাখছে, আর ইমাম সাহেব দুর্বল অবস্থায় বসে আছে। কেন? যে শিয়ালের হাতে মুরগি আমানত, সমস্যা, কিছু বলা যাবে না, বললেই বিপদ। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করে। আর একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অধীনস্থ যারা তাদের দায়িত্বশীল গার্ডিয়ান, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে স্ত্রী কিচ্ছু না, আমি একা, আমার কোনো দায়িত্ব আসেনি। রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, এরও একটা ডিউটি আছে আলাদা। দুটো চক্ষু দান করেছেন, চোখ দুটো আল্লাহ এমনি দেন নাই, ডিউটি আছে আলাদা। দুটো কান দান করেছেন, এগুলোর ডিউটি আছে আলাদা। দুটো পা দান করেছেন, এগুলোর ডিউটি আছে আলাদা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এগুলোর জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা যেই দায়িত্ব দিয়া চক্ষু দিলাম পালন হইল কিনা,
অনেক গুনাহগারেরা আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে। হ্যাঁ করেছি, দায়িত্ব পালন করেছি, আল্লাহ তো ভালো জানেন দায়িত্ব পালন হয় নাই। তখন আমার আল্লাহ বান্দার জবানটাকে বন্ধ করিয়া হাতকে বলবেন কথা বলো। আমি কিন্তু বলছি আপনাদের ধৈর্যের উপরে বয়ান, উঠা বসা করবেন না। এত কষ্ট করে আপনারা বসলেন, আমিও আসলাম, দুটো কথা আপনারা যদি না শুনেন তাহলে আমি ছেড়ে দেই, আমি আস্তে আস্তে আবার ঢাকার দিকে আগাই। নিজেও ক্ষতি করবেন, অন্যেরও ক্ষতি করবেন, এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন? নবীজি বলেন সব থেকে ভালো মানুষ কে? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়। আপনার এমন কপাল কেন যে নিজের কপালটাও পুরেন, অন্যেরটাও পুরেন? কিয়ামতের ময়দানে আল্লাহ হককে বলবেন কথা বলো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গামজা হারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ যখন হাতকে বলবে কথা বলো, আপনাদের ধারণা কি হাত কথা বলতে পারবে? বলেন বলেন, বাস্তবে কি হাত আমাদের কথা বলে? বলে না। এখান থেকে একটা পয়েন্ট আজীবন মনে রাখলে আর কোনোদিন অলিয়া উলিয়ার বিরোধিতা করবেন না। আমি তো সারা বাংলাদেশে আমার মতো কঠোর ভাষায় কেউ বলে না। আমি বলি আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা পীর আউলিয়া মানি না, ওরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড।